গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি, কারণ সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে দিনটা চলে গেছে। তাই ভাবলাম আজকের ভিডিওটা বিকাল থেকেই শুরু করা যাক। আর আমার বন্ধুদের সাথে শেয়ার তো প্রতিদিনই করি আমার সকালের রুটিন, তাই আজকে ভাবছি শেয়ার করব আমার ইভিনিং রুটিন। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন কইতে বাজে বিকাল 5টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আসলে আজকে সকালের দিকটা ছিল তোজোর স্কুলের পিটিএম, আর সেদিন তো ওদের রেজাল্ট আউট হয়, মানে এই যে কিছুদিন আগে যে এক্সামটা গেছে তারই খাতাপত্র দেখায়। তাই সকালবেলা করে তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা সেরে গেছিলাম। আর আস্তে আস্তে প্রায় ওই 1-1:30 নাগাদ বেজে গেছে। এসে আর না এতটাই সবার খিদে পেয়েছিল, তাই খাওয়ার দাওয়ার দিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার করে উঠতে পারিনি। তাই ওই বেলায় ভেবে রেখেছিলাম বিকালবেলা উঠেই আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, আর সেটা করে নিয়ে এখন এই যে বাসনপত্রগুলো ছিল সেগুলোই জায়গা মতন গুছিয়ে নিচ্ছি। দুদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি। ভিডিও তো শ্যুট করেছিলাম, তবে এডিট করে উঠতে পারিনি। সেটা সময়ের অভাব বলো, আর শরীরটাও খুব খারাপ ছিল তার জন্য। এর মধ্যে আমার অনেক বন্ধুরা আছে আমাকে কমেন্ট করেছো, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না, আমার কি কোনো শরীর খারাপ করেছে। হ্যাঁ, শরীরটা তো একটু খারাপ ছিল। আর শরীরটা খারাপের জন্য জানো তো এডিট করতেও একদমই ভালো লাগছিল না, যার জন্য দুদিন বলতে পারো ভিডিও একদমই দিতে পারিনি। তবুও যে তোমরা আমাকে মনে রেখেছো আর আমাকে কিন্তু তোমরা কমেন্ট করেছো, এটাই আমার কাছে অনেকটা পাওয়া। আসলে ইউটিউবে এসে কিছু পাই বা না পাই, তোমাদের মতন কিছু বন্ধু পেয়েছি, এতেই কিন্তু আমার অনেকটা পাওয়া হয়ে গেছে। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। প্রতিদিনের বাসনগুলো তো গুছিয়ে নিয়েছি, আর তারপরে এই যে এই সেলফটাও একটু অগোছালো হয়েছিল, তাই এটাকেও একটু গুছিয়ে নিলাম। আর তারপরে বেশ কিছু জলের বোতল ছিল, সেগুলোকেই এখন একটু ভরে নিচ্ছি। আর এই যে জলের ড্রামটা দেখছো, এটা তুলেই নিয়েছি বলতে পারো। নিচে বসে বসে জল ভরতে না খুব অসুবিধে হয়, সেই জন্য জলগুলো ভরার জন্য তুলে নিয়েছি। তারপরে আবার জায়গা মতন রেখে দেবো। আমাকে এর আগের দিনের ব্লগে রিয়েল ব্লগার এপি চ্যানেল থেকে কমেন্ট করেছো আলপনা। সে লিখেছো ভীষণ ভালো লাগলো ব্লগটা, সব থেকে বেশি ভালো লেগেছে তোমাকে শাড়ি পরে। তো আলপনা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে কি বলো তো, শাড়ি না একদমই পরা হয় না, আর এই গরমে না শাড়ি পরে কাজ করতে ভীষণই অসুবিধে হয়। তাই বৃহস্পতিবার করে একটু চেষ্টা করছি শাড়িগুলো পরার, আর সেগুলো পরেই যতটুকু কাজ থাকে করে আবারও চেঞ্জ করে ফেলি। আসলে নাইটি পরে পরে এতটা কমফোর্টেবল হয়ে গেছি, এখন যদি শাড়ি পরার কথা শুনি প্রথমের দিকে বেশ ভালোই লাগে, কিন্তু তারপরে যখন ধীরে ধীরে সময়টা বাড়ে তখন মনে হয় কি কতক্ষণে শাড়িটা খুলবো। আর আমার কি মনে হয় বলো তো, শাড়ির থেকে নাইটিটাই বোধহয় খুব সভ্য একটা পোশাক, যেটা সব দিকই ঢাকা থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু শাড়ি পরলে দেখো অনেক দিকই কিন্তু উন্মুক্ত থাকে, সেক্ষেত্রে কাজবাজ করতে অসুবিধে হয়। আর আমরা যারা ভিডিও করি আমাদের কিন্তু এই দিকগুলোতে অনেকটাই নজর দিতে হয়। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ওদিকে চাটা বানিয়ে ফেলেছি। আসলে তোজোর আজকে পড়া আছে, হিন্দি পড়া থাকে শনিবার আর রবিবার। এখন ওই তো 5টা বাজে, তাই চাটা করে দিলাম। ওইদিকে আমার জন্য আর হাজব্যান্ডের জন্য চাটা করে নিয়েছি, কারণ কি বলতো, আমার এখন ইচ্ছে করছিল না চা খেতে। আবার 1 কাপ চায়ের জন্য গ্যাস ধরাবো, সেই জন্য ভাবলাম থাক চাটা এখন একবারেই করে নিই। আর তার সাথে তোজোকে জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম। আর খেয়ে দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো কিছুটা গুছিয়েছি, আর কিছুটা কিছুক্ষণ বাদে গুছাবো, কারণ ওদিকে তোজোর টাইম হয়ে গেছিলো, তাই আগে ওর ব্যাগপত্রটা গুছিয়ে দিলাম আর এখন ওকে রেডিও করে দিচ্ছি। আর ওদিকে পড়তে চলে গেলে ঘরটাও ফাঁকা হয়ে যাবে, ধীরে সুস্থে সমস্ত কাজ গুছিয়ে করে নিতেও পারবো। আর কি জানো তো, আমার না এরকম ফাঁকা ঘরে কাজ করতে বেশ ভালো লাগে। মনে হয় কি নিজের মনের মতন করে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে করতে পারবো। আর বাড়িতে যদি লোকজন থাকে কাজ করতে না খুবই অসুবিধে হয়। আর এখন দেখো তোজোর এই বাস্কেটটা নিয়ে বসেছি, এখন ওর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই শনিবার আর রবিবার করে কিন্তু ও সারা সপ্তাহে যেই জামা কাপড়গুলো থাকে যেগুলো পরেও পরতে যায় সেগুলো কেচে দিই। আজকেও রীতিমতন কেচে দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় পুরোটা শোকায়নি। আর যেগুলো ছিল সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এই যে এদিকে ওর স্কুল ড্রেস, তারপরে একটা শার্ট ছিল, এগুলোকে বাইরেই রাখলাম, এগুলোকে আয়রন করতে হবে। আর এখন আয়রনটা করব না, আগে ঘরের বাকি কাজগুলো করে নিই, তারপরে ধীরে সুস্থে আয়রনটা করতে বসবো।
আর এই ঘরের জানলাটা আটকে দিলাম। আমি না এই ঘরের জানলাটা একটু সন্ধে হতে না হতেই আটকে দিই, কারণ প্রচুর মশা ঢোকে এই জানলাটা খোলা থাকলে। আর তারপরে কি বলতো, এই ঘরটাতে খুব একটা ব্যবহার করা হয় না, বিশেষ করে সন্ধ্যের পরে তো একদমই ব্যবহার করা হয় না। তাই এই ঘরের জানলাটা যদি রাত করে আটকায়, তাতে আমাদের একটু সমস্যাই হয় আর মশাটাও ভীষণ করে বাড়ে। আর এই ঘরটা গুছিয়ে সোফাটাকেও গুছিয়ে নিলাম, তারপর চলে এসেছি আমার ঘরটা একটু গুছিয়ে নিতে। ওই যে বললাম যে জামা কাপড়গুলো শোকায়নি, সেগুলোকেই এখন এই জানলার মধ্যে মেলে দিচ্ছি, কারণ এই ঘরে তো পাখা চলবে, তাতে করে না শুকিয়ে যাবে। টুম্পা মালাকার কমেন্ট করেছে, সে লিখেছে ভীষণ ভালো লাগলো, আমি ও আমার মেয়ে চিকেন খেতে ভীষণ ভালোবাসি। আমাদের তোজো না চিকেন খেতে খুব ভালোবাসি, বিশেষ করে চিকেনের যে লেগ পিসটা থাকে ওই পিসটা ওকে দিতেই হবে। আর ওই পিসটা জানে তো কী করে, রেখে দেয়, ভাত খাওয়া শেষে ও ওই পিসটা শুধু বসে বসে খাবে। আর আমি চিকেনটা না অত একটা পছন্দ করি না, তবে খেতে হয় খাই। তার থেকে মাটনটাই বেশি ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি মাছ খেতে। আর এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু এই ঘরের বিছানাটা খুব সুন্দরভাবে গুছানো হয়ে গেল। আর এই যে বিছানাটা দেখছো এত সুন্দর টান টান করে গুছিয়েছি, এই যে তোজো আসলে আবারও বিছানার আর কিছু থাকবে না। কিন্তু কি আর করবো বলো, বাচ্চা কাচ্চা থাকলে তো এই কাজটা করবে, এর জন্য তো তাকে আর বেশি একটা বকাবকি করা যায় না। তবে আমাকেই ওই 2-3 বার করে বিছানাটাকে পরিষ্কার করে নিতে হয়। আর এইদিকে দেখতেই তো পেলে সমস্ত ঘরগুলো কিন্তু আমার সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এখন ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে এই যে সন্ধ্যের সময় যে ঘরটা ঝাড় দিই, আমি কিন্তু এই ময়লাগুলো বাইরে ফেলি না, এটা আমি এক সাইডে গুছিয়ে রাখি। সকালবেলা যখন আমি আবার করে ঝাড় দিই ঘর বারান্দা, তখন ময়লাগুলোকে ফেলি। আর এই যে তোজোর ড্রেসগুলো ভেবেছিলাম কি সন্ধ্যাটা দিয়ে এসে তারপরে আয়রন করে নেব, তবে দেখলাম কাজগুলো অনেক তাড়াতাড়ি কিন্তু সারা হয়ে গেছে, হাতে অনেকটা সময় আছে সন্ধে হতে। তাই ভাবলাম সময়টা আর টিভি দেখে ফোন না দেখে নষ্ট না করে আমি বরঞ্চ জামা কাপড়গুলো আয়রন করে রাখি। তোমাদের প্রতিদিনের মতন আবারও করে মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রতি সপ্তাহে শনিবার বা রবিবার এই কাজটা কিন্তু আমি করেই থাকি, কারণ এই দুটো দিন তো স্কুল ছুটি থাকে। আর এই দুটো দিনই কিন্তু আমি সমস্ত জামা কাপড় ওর কেচে দিই, সেটা পরার জামা কাপড়ই হোক আর স্কুলের জামা কাপড়। আর তারপরে স্কুলের জামা কাপড়গুলো সুন্দর করে আয়রন করে রেখে দিই। আর কি বলতো, এখন তো গরমকাল, আর স্কুলে গিয়ে তো দুষ্টুমির পরিমাণটাও সে একই থাকে, লাফালাফি ঝাপাঝাপি করে। আর স্কুল ড্রেসগুলো না ভীষণভাবে ঘামের গন্ধ হয়ে যায়, আর একদিনের মধ্যেই নোংরা হয়ে যায়। তাই স্কুল থেকে আসার পরে প্রতিদিন কিন্তু আমি ওর ড্রেস কেচে দিই। আর এখন যেহেতু ওদের 2 রকমের ড্রেস, মানে এটা হচ্ছে ওর পিটি ড্রেস, আর যে আগের ড্রেসটা দেখলে ওটা হচ্ছে ওদের মেন ড্রেস। তো দুটো অল্টারনেটিভ করে পরে বলে আমার কাচা ধোয়া করতেও না সমস্যা হয় না। আর এই দেখো সমস্ত জামা কাপড় আয়রন করে নিয়েছি, তারপরে আমি গাটা ধুয়ে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি সন্ধেটা দিয়ে নিতে। আমাকে এর আগের দিনের ব্লগে আরিত্রিজিৎ ব্লগ থেকে ত্রিবাণী কমেন্ট করেছো, সে লিখেছো তোমার টিকটিকিতে ভয় লাগে না? আমি খুব ভয় পাই গো টিকটিকিতে, রান্নাঘরে বড় টিকটিকি দেখলাম। হ্যাঁ গো, আমার রান্নাঘরে না এই রিসেন্ট 1-2 দিন ধরে দেখছি একটা টিকটিকি রান্নাঘরে শুধু ঘোরাফেরা করছে। এ কি এর আগে কখনোই দেখিনি। আমার রান্নাঘরে আরশোলাটাও সেরকম একটা থাকে না, মাঝে মধ্যে একটা দুটো চোখে পড়ে, কিন্তু টিকটিকি দেখিনি। জানি না কোথা থেকে আসছে টিকটিকি। তবে টিকটিকিতে আমি ভয় পাই না, আমি ভয় পাই শুধু সাপে আর মানুষে, কারণ মানুষের থেকে খতরনাক প্রাণী মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই। আর সন্ধ্যাটা দিয়ে এসে আমি কিন্তু রাত্রিবেলা রান্নার আয়োজনটা করে নিচ্ছি। আজকে রাত্রিবেলা ভেবেছিলাম পটেটো কুলচা বানাবো, সেই জন্য আলুগুলোকে তো সিদ্ধ করতে বসিয়েছি, সাথে এইদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি, কারণ আজকে কুলচাটা আটা দিয়েই করব। তোমাদের তো এর আগেই বলেছি ময়দা খাওয়াটা প্রায় ছেড়েই দিয়েছি বলতে পারো। তবে কি জানো তো, অনেকটা আশা নিয়ে কুলচাটা বানাতে এসেছিলাম, তবে কুলচাটা না হলো না, লাস্টে ওগুলো আলুর পরোটাই করে নিতে হয়েছে। কারণ বেশ কয়েকদিন আগে অতনুর রান্নাঘরে দেখছিলাম আলু কুলচা, সেটা কিন্তু একদমই তেল ছাড়া জলে করেছিল। আর আমিও না ওইভাবে জল দিয়েই করতে গেছিলাম, তবে সেগুলোর জন্য না প্রপার ননস্টিক কড়াইয়ের প্রয়োজন, যেটা আমার কাছে ছিল না। আর তার জন্যই বলতে পারো কুলচাটা করতে পারিনি। দুটো ট্রাই করেছিলাম, নষ্ট হয়ে গেছে। লাস্টে ভাবলাম জিনিসটা নষ্ট না করে আমি বরঞ্চ আলুর পরোটাই বানিয়ে নিই।
তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেছিল বটে। আর এখন দেখো বেশ কিছু জিনিস আনিয়েছিলাম বাজার থেকে। তোজো নিয়ে এসেছিল পরে আসার সময় একটা বিস্কুট, ওইটাকেও কন্টেনারে রেখে দিলাম। আর এদিকে আমি আনতে বলেছিলাম কালো জিরে, যেটা শেষ হয়ে গেছিল, আর তার সাথে একটু চাট মশলা আর কাসুরি মেথি। তো এগুলোকে এখন সুন্দরভাবে ঢেলে নেব। আসলে এই কাসুরি মেথিটা অনেক দিন ধরেই ভাবছিলাম আনাবো কিন্তু হয়ে উঠছিল না। আজকে শেষ পর্যন্ত সে নিয়ে এসে দিয়েছে। আসলে এই কাসুরি মেথিটা পনিরে দিলে বা চিকেনে দিলে কিন্তু কালারটার সাথে টেস্টটাও খুব সুন্দর আসে। আর আজকে না আমি ওই যে আলুর যে স্টাফিংটা করব সেটার মধ্যে দেব। ফ্লেভারটা না দুর্দান্ত এসেছিল জানো তো। তবে এত কিছু করার পরেও যে কুলচাটা বানাতে পারলাম না, সেটা ভেবেই মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। আমি কিন্তু এর আগেও কুলচা বানিয়েছি, ইভেন তোমাদের সাথেও সেটা শেয়ার করেছি। তোমরা আমার পুরনো ব্লগ দেখলে দেখতেই পাবে। তো সেই প্রসেসে তো আজকে করিনি, একদম অন্যরকম প্রসেসে করতে গিয়ে জিনিসটা আর হলো না। আমাকে মৌসুমি দিদিভাই কমেন্ট করেছিলে, মৌসুমি ঘোষ, সেই লিখেছে, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তোমার কথাগুলো খুবই বাস্তব কথা। আসলে আমি চেষ্টা করি আমার লাইফে যে ঘটনাগুলো ঘটে বা আমি যেই সব ঘটনার সম্মুখীন হয়েছি এতদিন পর্যন্ত, সেগুলি তোমাদের সাথে শেয়ার করার। আর এখন সমস্ত পরোটাগুলোর মধ্যে আলু স্টাফিংটা ভরে ভালো করে বেলে নিচ্ছি। আর সব থেকে আনন্দের বিষয় কি জানো তো, এত দুঃখের মাঝেও আজকে পরোটাগুলো এত সুন্দর ফুলেছে কি আর বলবো। তেল ছাড়াই কিন্তু খুব সুন্দর ফুলে গেছিলো। আর একদম সামান্য তেলে আজকে পরোটাগুলো আমি করেছি। তাহলে চলো আগে ওদের খেতে দিয়ে আসি। দুপুরে বানিয়েছিলাম সোয়াবিন, তো ওদের সোয়াবিন আর এই আলুর পরোটা দিয়ে খেতে দিয়ে এলাম। আর তারপরে এখন রান্নাঘরে যে বাকি কাজগুলো রয়েছে সেগুলোকেই গুছিয়ে নেব। আর জানো তো, আলুর স্টাফিংটা না বেশ অনেকটাই ছিল, তাই ভাবলাম ফেলে না দিয়ে রেখে দিই, কালকে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যাবে। আর ওটা রেখে দিয়ে এসে এখন আমি গ্যাস ওভেনটা আর রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করে নেব। তাহলে চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিতে নিতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। রিয়া মণ্ডল, ত্রিবাণী, সুখী ফ্যামিলি, মৌলি মহন্ত, শুভজিৎ মণ্ডল, সুতপা, রিয়াল ব্লগার এপি, বিশ্বজিৎ দাস, এক্সপোজ উইথ রিম্পা, বং মৌরি, ওয়ার্ল্ড অফ দেবশ্রী। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমাদের প্রতিদিনের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রেরণা দেয়। তোমাদের কাছে আমার এইটুখানেই চাওয়া, তোমরা আমার চলার পথে সব সময় এইভাবেই থেকে যেও। আজকে তো সকালবেলা রান্নার পরে কোনো কিছুই ধোয়া মাজা হয়নি, তাই বিকালবেলা সমস্ত কিছু মুছে নিয়েছি, কিন্তু ধোয়াধাই করিনি। তাই ভেবেই রেখেছিলাম রাত্রিবেলা রান্নার পরে সমস্ত কিছুই কিন্তু ধোয়া মাজাটা করেই রাখবো। আসলে দেখবে আমাদের সকালের কাজ হোক বা বিকেলের কাজ, সমস্ত কাজই যদি আমরা একটা প্ল্যান ওয়েতে করে নিতে পারি, কোনো কাজই কিন্তু আমাদের কাছে যেমন কঠিন মনে হয় না, তেমনি সমস্ত কাজ কিন্তু একটা সময়ের মধ্যেই আমাদের হয়ে যায়। এই যে এতগুলো কাজ করলাম বিকেল থেকে, আমার কিন্তু বিকাল 5টা থেকে 10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নাঘরটা মুছে নেব, তারপর আমার রাত্রের যে স্কিন কেয়ারটা থাকে সেটা করে নেব। সংসার সামলানোর সাথে সাথে যেমন আমরা সকলের খেয়াল রাখি, তার সাথে কিন্তু সব সময় প্রয়োজন আমাদের নিজেদেরও শরীরের যত্ন নেওয়া। তাই জন্য আমি কিন্তু এরকমভাবে স্কিন কেয়ারটা দুবেলায় করে থাকি। তারপর সকালবেলা যে তাড়াতাড়ি উঠি তার মধ্যে কিন্তু নিজের একটু শরীরচর্চাটাও করে নিই, একটু এক্সারসাইজ। কারণ আমার মনে হয় আমরা যদি নিজেরা ভালো থাকি তাহলে কিন্তু একটা সংসারকে ভালো রাখতে পারবো। তাই সব কিছুর আগে নিজেকে ভালো রাখতে হবে। তাহলে বন্ধুরা দেখতে পেলে আজকে বিকাল থেকে আমার রুটিনটা কি ছিল। আর এখন ঘড়িতে বাজে ওই 10:30 নাগাদ। এখন দেখো আমাদের মশারিও টানানো হয়ে গেছে, এখন জাস্ট শোয়ার পালা। তাহলে সকলকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। গুড নাইট।